আমাদের পৃথিবীকে একটি নিষ্ঠুর জায়গাও বলা হয়ে থাকে, যেখানে সকল প্রাণীদের বেঁচে থাকার জন্য ক্রমাগত সবাইকে লড়াই করেই যেতে হয়। তবে মানুষ না হলেও বেশিরভাগ সময় বন্য প্রাণীরা জানেন না যে তারা কার বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে এবং কার থেকে তাদের এড়িয়ে চলা উচিত। আর এসব বুঝতে না পারে এরা একটু বেশি আত্মবিশ্বাসী এমন সব কাণ্ড করে বসে যে শেষ পর্যন্ত এদের জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এদের কাণ্ড দেখে আপনিও হতবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই কৌতূহলী কুকুরটি একটি বৈদ্যুতিক ইল মাছকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং ইল মাছকে কামড় বসাতে তার জীবন প্রায় চলেই যেতে বসেছিল। একটি অতিরিক্ত আত্মবিশ্বাসী বাঘ যখন দ্রুত একটি অলস ভাল্লুককে আক্রমণ করার চেষ্টার জন্য অনুশোচনা করে, তখন যেই ভাল্লুকটি উঠে দাঁড়ায় তখন তো বাঘটি পালাতে থাকে। পরিবারকে রক্ষা করা এবং যত্ন নেওয়া কেবল আমাদের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা একটি নিয়ম যা এই পৃথিবীর অনেক প্রাণীর জন্য প্রযোজ্য। তাই যখন এই বানররা তাদের পরিবারের একজন সদস্যকে একটি বিশাল কুমির দ্বারা আক্রান্ত হতে দেখেছিল, তখন তারা সবাই কুমিরকে মারধর করতে একসাথে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং এরা তাদের সদস্যকে বাঁচাতে সক্ষম হয়। হ্যাঁ, আমরা জানি যে একটি গরু আর ছাগলের মধ্যে বিশাল আকার পার্থক্য রয়েছে, তাই কোনো কারণে যখন এই দুটি প্রাণী মারামারি করে তারপর কি হয় তা হয়তো আপনি দেখতেই পারছেন। দুটি ক্ষুধার্ত সিংহ একটি মহিষকে আক্রমণ করে এবং মহিষকে তারা প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু মহিষের বন্ধুরা এখানে চলে আসে একে বাঁচানোর জন্য এবং সিংহদের এরা খুব খারাপভাবে পরাজিত করে। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন মানুষবাদী পৃথিবীতে আরো একদল বুদ্ধিমান প্রাণী আছে যারা এরা। আপনি দেখতেই পারছেন বানরটি কত কৌশলে এই বাঘ দুটিকে হেনস্থা করছে। বানরটি যদি একবার এই বাঘেদের কাছে ধরা পড়ে যায় তাহলে তার জীবনও চলে যেতে পারে, তবে এমনটা হয়নি কারণ এই বানরটি এই বিষয়ে অনেক অভিজ্ঞ ছিল। আর শেষ পর্যায়ে তো বাঘ মামারা তো এই বানরের কাছ থেকেই পালিয়ে যায়। তবে বাঘেরা শুধু বানরের কাছেই না, এখানে এভাবেও হেনস্থা হতে পারে। এই বাঘগুলি এই হাঁসের উপর আক্রমণ করে আর এই হাঁস তার জীবন বাঁচাতে জলের ভিতর দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এখানে সিংহটি জল খেতে আসে আর তার সামনে একটি কচ্ছপ উঠে আসে, তবে সিংহটি তার থেকে দূরে চলে যায়। তবে তাও কচ্ছপটি তার মুখের সামনে আবার চলে আসে। আপনি হয়তো অন্যান্য পশু প্রাণীদের লড়াই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো জিরাফের লড়াই দেখেছেন? তো যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। জিরাফের লড়াই সব থেকে ফানু হতে পারে কারণ এদের মারামারির কৌশল একদমই আলাদা। এরা সাধারণত বেশি শত্রুদের পা উঁচু করে ধরে শত্রুকে পরাজিত করার চেষ্টা করে, আর এটা না হলে এরা গলার সাহায্যে এভাবে মারামারি করে। একটি জলহস্তী এই হাতিকে অনেক বিরক্ত করছিল। এরপর হাতিটি অনেক রাগান্বিত হয়ে জলহস্তীর উপর আক্রমণ করে বসে। অজগরটি অনেক খারাপভাবে এই কুকুরটিকে জড়িয়ে ধরেছে। তবে যদি এই মানুষগুলো এখানে না থাকতো তাহলে কুকুরটি হয়তো সাপের পেটেই চলে যেত। তবে এই মানুষগুলো এই সাপটিকে মেরে কুকুরটিকে উদ্ধার করে। চিতাবাঘটি ক্ষুধার্ত থাকায় তার যে করে হোক বানরটিকে শিকার করতেই হবে। তবে বানরটিও তার সুরক্ষার জন্য অনেক স্মার্ট ছিল। এই চিতাবাঘটি অনেক ঝুঁকি বুঝেও সতর্কতার সাথে জল খেতে যায়, কিন্তু জল খাওয়ার সময় সতর্কতা হওয়া সত্ত্বেও তার কুমিরের শিকার হতেই হয়। হাতিটি কিছু একটা ঝুঁকি বুঝে এই মহিষটির মুখে লাথি মারে, কিন্তু এই মহিষটিও তার জবাবে তার শিং দিয়ে খোঁচা মারে। বাঘটি হয়তো বাচ্চাটিকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বাঘটি জানতো না সামনে গ্লাস রয়েছে। তারা দুটি বর্ডারে থাকলেও তাদের শত্রুতা শেষ হয়নি। আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চিতাবাঘ কত দূর পর্যন্ত লাফ দিতে পারে। আমার মনে হয় কুকুরটি কিছু একটার অপেক্ষা করছিল। তবে কোনো সময় ছোটখাটো প্রাণী মানুষের জন্য বিপদ বয়ে আনতে পারে। লোকটি মজার ছলে হাঁসের কাছে গিয়েছিল, কিন্তু হাসি তাকে পরে মজা দেখায়। জিরাফটি এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, কিন্তু একটা গোয়ান্ডার এসে জিরাফকে জ্বালাতে থাকে এবং এরপর জিরাফও তাকে শিক্ষা দিয়ে দেয়।
আমরা জানি যে বেজি এবং সাপ জন্মগত শত্রু, তাই তাদের মধ্যে মারামারিও তো সবসময় হয়েই থাকে। কিন্তু আপনি কি কখনো তাদের মারামারি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। যদিও এই মারামারিতে সাপের পরাজয় ঘটে। যখন একটি চিতাবাঘ ভুল করে এখানে চলে আসে আর এই লোকটির উপর আক্রমণ করতে যায়, কিন্তু বাঘটি অনেক ভয় পেয়েছিল এবং তার সাথে অনেক কুকুর এই বাঘটিকে দাহ করে। ভিডিওটি দেখে আপনার মনে হবে যে হরিণটির জীবন মনে হয় এখনই শেষ হয়ে যাবে, কারণ হরিণটিকে একটি কুমির দাহ করেছিল এবং এমন অবস্থায় মাত্র 1% জীব এমন হয় যারা ভাগ্য জোরে বেঁচে যায়। সেরকমই হচ্ছে এই হরিণটি। এটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে নিজের উপর আত্মবিশ্বাস থাকলে কি না করা সম্ভব। এখানে গরুর একটি দলের সামনে এই হাঁস বাধা হয়ে দাঁড়িয়েছিল। গরুটি হাঁসটিকে ভয় দেখাতে থাকে, কিন্তু হাঁসটা তার জায়গা থেকে এক পাও নড়ে না। অবশেষে গরুগুলোই এখান থেকে চলে যায়। লোকটি ভুল করে উট পাখিটির সঙ্গে মজা করতে গিয়ে তার জীবনই বিপন্ন হতে বসেছিল, যদি না উট পাখিটি জলে পড়ে যেত। সাপের সাথে কুমিরের এমন দৃশ্য খুবই কমই দেখা যায়। প্রথমে তো সাপটি কুমিরের উপর আক্রমণ করে বসে, তবে কুমিরটিও তার সঠিক মুহূর্তের অপেক্ষা করতে থাকে। সাপটি তো এখান থেকে চলে যায়, তবে কুমিরটি তার পিছনে আয় এবং সাপটিকে আক্রমণ করে। যদি কোনো কুকুর সিংহের আস্তানায় এসে সিংহের সাথে লড়াই করতে যায় তাহলে কি হয় দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।